ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী বিংশ খণ্ড। বিঘ্ন বিপদেও নাম করো। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, মনে যখন ভয় আসবে তখন অভয়স্বরূপ ভগবানের নাম নিয়ত স্মরণ করো। দেহে যখন ক্লান্তি আসবে তখনও ভগবানের নামকেই পরম আশ্রয় করো। জীবনে মরণে সর্বদা সর্বাবস্থায় নামাশ্রয়ের অভ্যাস করে যাও। বাধা এলে দমে যেও না, বরং বাধা অতিক্রম করার উপায় নির্ধারণের জন্য কিছুটা সময় নিতে পারো। তারপরে নাম করতে করতে সহস্র বাধার উত্তুঙ্গ প্রাচীর নির্ভয়ে উল্লঙ্ঘন করে যাও। পথকণ্টকে ভয় করো না, সাবধান ও সন্তর্পণে পা ফেলে যেতে আপত্তি নেই, কিন্তু গতিরুদ্ধ হতে দিও না। সুদূর তীর্থের যাত্রীরা ক্লান্ত শ্রান্ত অবসন্ন দেহে পথপ্রান্তে বৃক্ষমূলে তরুচ্ছায়ায় খানিকটা সময় বিশ্রাম করে, কিন্তু ঘরে ফিরে যায় না। ক্লান্তি দূর হওয়ার সঙ্গে সঙ্গে জয় ভগবান বলে আবার যাত্রা শুরু করে। মনের ভিতরে বিশ্বাসের অভাব এসে গেলে সবচেয়ে বড় বিপদটি ঘটে গেল জানবে। বিশ্বাসকে অটুট রাখবার জন্য নিয়ত নামের সঙ্গ করো। নামের মধ্যেই নামই বিরাজমান। নামের সঙ্গ করে কেউ কখনো অলাভবান হয়নি। বিশ্বাসের বলে বিঘ্ন জয় করো। অপর একজন পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সংসারের দুরন্ত অভাব, গৃহে দারুণ অশান্তি, স্বাস্থ্যে গুরুতর বিপর্যয়, জীবিকার ক্ষেত্রে সহস্র অবিচার এবং বাঁচিয়া থাকিবার অধিকার লইয়া অসম প্রতিযোগিতা তোমাকে অতিষ্ঠ করিয়াছে। মনে হইতেছে তোমার জীবনের পূর্ণকুম্ভ শূন্য হইয়া গেল। তোমার জীবনের রসাল তরু বজ্রদহনে জ্বলিয়া গেল। তোমার প্রাণময়ী প্রীতির পসরা হলাহলে ভরিয়া গেল। কিন্তু তাহার মধ্য দিয়াও এত অসম্ভাবিত দুর্যোগের সহস্র ভ্রুকুটি উপেক্ষা করিয়াও তুমি লক্ষ কোটি ক্ষিপ্ত তরঙ্গের আঘাতকে তুচ্ছ করিয়া বিপদ সাগরের নিরাপদ তীরে উত্তীর্ণ হইবেই হইবে। সর্বস্ব তোমার যাওক, কিন্তু বিশ্বাস যেন না টলে। যাহা করিবে বিশ্বাসের বলেই করিতে পারিবে। বিশ্বাস হারাইলে তো সবই হারাইলে। বিশ্বাসহীনের জগতে কোনো সম্বল নাই। কামান বন্দুকের প্রয়োজন নাই, বিশ্বাসই তোমার হাতিয়ার হোক। ধন রত্নের আবশ্যকতা নাই, বিশ্বাসই তোমার সম্বল হোক। অন্য হিতৈষী বান্ধবেরা তোমার যাহাই করুক আর না করুক, বিশ্বাসই তোমার সহায় হোক, বান্ধব হোক, নির্ভরের হিমাচল হোক। হরি ওম।